প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানকে দিল্লি ইমিগ্রেশনে জিজ্ঞাসাবাদ, কালক্ষেপণ, তারপর দেশে স্বদেশ প্রত্যাবর্তনের ঘটনায় ভারত বাংলাদেশ কূটনৈতিক টানাপোড়েন দেখা দিয়েছে। নতুন করে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বোরেকে তলব করে প্রতিবাদ জানিয়েছে ঢাকা। সাধারণ দৃষ্টিতে অনেকেই ভারতের নেতিবাচক দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ বলে ঘটনাটির ব্যাখ্যা দিতে চাইছেন। অনেকেই বলছেন, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কিছু ল্যাকিংস, জাহিদুর রহমানের কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার না করা, এমনটি ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে। চলুন বিষয়টি আসলে কোন দিক থেকে কি হলো একটু পরিষ্কার হওয়ার চেষ্টা করি। আলোচনার স্বার্থে প্রথমেই আপনাদের এক সপ্তাহ আগে নিয়ে যায়। মঙ্গলবার গত 9 জুন সচিবালয়ে ডাক্তার জাহিদুর রহমান বলেছিলেন, সীমান্তে ভারতের পুশিনের বিষয়টি বিজেপির রাজনৈতিক প্রতিশ্রুতি এবং দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়। এটি তারা বাংলাদেশকে চাপে রাখতে করছে না। বলেন, পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের নির্বাচনের এক ধরনের প্রতিশ্রুতি ছিল এটি। সেদিন ওনার এই কথা শুনে একজন সাধারণ শ্রোতা হিসেবে ওনাকে ভারতের প্রতিনিধি মনে হয়েছিল, বাংলাদেশি নয় হিসেবে গরমিল লাগছিল। যিনি ভারত বিরোধী কথাবার্তা বলে ইউটিউব কাঁপিয়েছিলেন একসময়, তিনি হঠাৎ করে কেন পুশ ইনের সাফাই গাইছিলেন? এখন নিশ্চয়ই আপনারাও হিসাব মেলাতে পারছেন। অবাক হই উনি কিভাবে বলেন যে পশ্চিম বাংলাদেশকে চাপে ফেলতে নয়, শুভেন্দু অধিকারী স্পষ্টতে বাংলাদেশকে অস্বস্তিতে ফেলে ধর্মীয় সংখ্যালঘু ইস্যুর ভাইব তুলে রাজনৈতিক ফায়দা নির্বাচনে আগেই লুটেছেন, পরেও সেটি দেখিয়েছেন, তারপর সেটা অন্য রাজ্যেও ছড়িয়েছে, যেটি বাংলাদেশের হয়ে যা হচ্ছে। কারণ এই মুহূর্তে বাংলাদেশের সীমান্তের 3 রাজ্যে বিজেপি এবং বিজেপির জোট সরকার ক্ষমতায় রয়েছে। আর বিজেপির এজেন্ডায় রয়েছে ভারতে চিহ্নিত কিছু সংখ্যালঘু, বিশেষ করে মুসলমানদের বের করে দেওয়া, বিতর্কিত এনআরসি এবং সিএএ বাস্তবায়ন করা। বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা বিজেপি ক্ষমতায়, মেঘালয়ে এনপিপি এবং বিজেপির জোট সরকার ক্ষমতায়, ত্রিপুরায় বিজেপি এবং ত্রিপুরা মোথা জোট সরকার ক্ষমতা রয়েছে। এসব রাজ্যের সীমান্ত দিয়ে কিন্তু বেশিরভাগ পুশিন চেষ্টা করা হচ্ছে। সুতরাং পুশিন কখনোই শুধু ভারতের অভ্যন্তরীণ বিষয় নয়, এটি উভয় দেশের বিষয়। তথ্য প্রমাণ যথাযথ প্রসিডিউর ছাড়া আরেক দেশ থেকে ঠেলে কোনো নাগরিককে পাঠানোর কোনো আইন নেই। কারণ অনেক রোহিঙ্গা যারা মিয়ানমার থেকে সরাসরি ভারতে প্রবেশ করেছে, এমন অনেক রোহিঙ্গাকে বাংলাদেশে পুশিন করেছে ভারত, এটার তথ্য আছে। অনেকেই ভারতের আধার কার্ড আছে, এতদিন তারা ভারতে ভোট দিয়েছে, তাদেরকেও পুশিন করা হয়েছে বাংলাদেশে। সুতরাং জাহিদুর রহমান তার ভারত সফরকে ঘিরে ভারত নিয়ে কিছুটা সুর নরম করে কথা বলেছিলেন সপ্তাহখানেক আগে, এটি এখন অনেকটাই অনুমিত, কিন্তু তাতেও হয়তো ভারত কর্তৃপক্ষের মন গলেনি। দিল্লিতে সোমবার শুরু হওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের সদস্যভুক্ত দেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের 2 দিনের বৈঠকে অংশ নিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান রোববার সন্ধ্যায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। জাহিদুর রহমানকে দিল্লিতে ঢুকতে তখন বাধা দেওয়া হয় ইমিগ্রেশন কর্তৃপক্ষে। তাকে বেশ কিছু জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে উচ্চমহলের নির্দেশে অনুমতি পেলেও তিনি প্রবেশে অস্বীকৃতি জানান এবং কলম্বো হয়ে ঢাকায় ফেরেন। বিভিন্ন সোর্স বলছে, প্রধানমন্ত্রীর উপদেষ্টার কাছে কূটনৈতিক পাসপোর্ট ছিল না, সাধারণ পাসপোর্টই তিনি ব্যবহার করেছিলেন। সূত্রগুলো বলছে, জাহিদুর রহমানের পাসপোর্টটি ভারত সরকারের সতর্কতামূলক আপত্তির তালিকায় ছিল। এছাড়া এই সম্মেলনে যোগ দিতে তিনি ব্যবহার করেছেন একটি সার্ক স্টিকার ভিসা, যা বেশ কয়েক বছর আগে নেওয়া হয়েছিল। ফলে তিনি কূটনৈতিক সফরে গেছেন নাকি ব্যক্তিগত সফরে গেছেন তা বোঝা দিল্লি এয়ারপোর্টের কাছে সম্ভব হয়নি প্রথমে। সেই কারণে হয়তো তারা নিশ্চিত হওয়ার জন্য কিছু সময় নিয়েছে। সেটাতেই রেগে গিয়েছেন উপদেষ্টা। পরে যখন তারা নিশ্চিত হয়েছেন তখন তাকে ইমিগ্রেশনের পাস দিলেও তিনি সেটি গ্রহণ করেননি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তা জানান, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ওই বৈঠকে উপদেষ্টা অংশ নেওয়ার বিষয়টি শুক্রবার আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল। কিন্তু বাংলাদেশ হাইকমিশন থেকে দিল্লি এয়ারপোর্টকে কোনো চিঠি দেওয়া হয়নি। বিশেষ ব্যক্তি হিসেবে চিঠি ছাড়া যে কারো সফরের ক্ষেত্রে রেগুলার প্রসেসই ইমিগ্রেশন হবে, চেক হবে, যাচাই বাছাই হবে, এটি নর্মাল। জাহিদুর রহমানের ইউটিউব চ্যানেল আগে থেকে ভারতে ব্যান করা ছিল, ফলে তিনি এয়ারপোর্টে লাল তালিকায় ছিলেন। ফলে এয়ারপোর্টে অথরিটি যাচাই বাছাই করেই তাকে ভারতের অভ্যন্তরে ঢুকতে দেবে, এটাই স্বাভাবিক। হতে পারে এই ইস্যুটা মূলত বিদেশ ভ্রমণের রাষ্ট্রীয় প্রোটোকল বিষয়ে অনভিজ্ঞতা এবং বাংলাদেশ হাইকমিশন দিল্লির পেশাদারিত্বের ঘাটতির কারণে হয়েছে। বিএনপি সরকারের উচিত একটি নিরপেক্ষ তদন্ত করা, নয়তো দেখা যাবে অজান্তে এই ধরনের ঘটনা দ্বিপক্ষীয় সম্পর্কে উত্তেজনা তৈরি করবে এবং যথাযথ স্বচ্ছতা, দায়িত্বশীলতার সঙ্গে বিষয়টি মোকাবেলা না করতে পারলে বিএনপি এবং বিজেপি সরকারের মধ্যে সম্পর্কের ক্ষতিপূরণ দেখা দেবে। জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি, ভূরাজনীতি, অর্থনীতি ও কূটনীতির খবরের বিশ্লেষণ নিয়ে এপি নিউজ আছে আপনার সাথে। আপনি থাকুন এপি নিউজের সাথে।